ওকে, গুড ইভিনিং সকলকে। গুড ইভিনিং জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি রেভিটের যে বেঙ্গলি ভার্সানটায় আমি তোমাদেরকে আজকে থেকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো অন্যান্য জায়গায় রেভিটের অনেক কোর্স টিউটোরিয়াল রয়েছে, সেখানে হয়তো ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হয়তো নেই। তো আমি আজ থেকে আমার চ্যানেলে যাদের রেভিটের প্রয়োজন তারা অবশ্যই চ্যানেলটায় কিন্তু দেখতে পারো। কারণ রেভিট একটা স্ট্রাকচারাল সফটওয়্যার কাম আর্কিটেকচারাল সফটওয়্যার। তো বেসিক্যালি যারা আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছো, বিল্ডিং বা বিম জাতীয়, আমি অবশ্যই এটা ডিটেলসে বলবো। তো থামলেনটা মানে থামনেইল যেটা রয়েছে সেটা রেসপেক্টে আমি তোমাদেরকে প্রথমে একটু জানিয়ে নিলাম। তো এটা ডে ওয়ান এবং একটা ইন্ট্রোডাকশন আমি এখানে দেব। তারপরে আস্তে আস্তে করে আমি রেভিটটাকে ওপেন করে কিভাবে কাজ করতে হবে সেটা আমি পুরো বাংলায় টিউটোরিয়ালটা দেবো। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি একটা পিপিটি তৈরি করেছি। তো কারণটা হলো যে আমরা রেভিটটা কেন পড়বো। অবশ্যই যারা রেভিট সার্চ করছো যে রেভিট টিউটোরিয়াল বলে ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, তো সেক্ষেত্রে তো অবশ্যই এটা জানা তাদের কিছুটা হলেও আছে। বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রথম থেকে একটা ধারণা দেওয়ার যে আমরা এই রেভিটটা কেন পড়বো, অর্থাৎ রেভিটের সঙ্গে কিভাবে পরিচিতি হতে হবে। তো ফার্স্ট অফ অল আমি জানাই যে বিম বলে যে একটা কনসেপ্ট মার্কেটে রয়েছে এবং সেটা ইন ফিউচারে একটা ব্রড জায়গা নিচ্ছে ইন্ডাস্ট্রিতে এবং হয়েও রয়েছে বর্তমানে, এবং এর স্যালারিটা অনেকটা হাই। স্টার্টিং স্যালারি ইন ব্যাঙ্গালোরে যদি দেখা যায় তো 40,000 অ্যান্ড অ্যাবাভ মিনিমাম স্যালারি স্টার্টিং। আমি কলকাতার ইয়েতে বলবো না, কারণ কলকাতা অনেকটাই কম, সেক্ষেত্রে হয়তো 25-30 হাজার টাকা। বাট ব্যাঙ্গালোরে কিন্তু শিফট করলে 40-45 অ্যান্ড অ্যাবাভ স্টার্টিং স্যালারি। তো সেই জন্য যারা বিম ইন্ডাস্ট্রিতে এন্টার করতে চাইছো, আইদার সেটা আর্কিটেকচারাল ডিপ্লোমা করেছো বা আর্কিটেক্ট কমপ্লিট করেছো, বা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে। শুধু তাই নয়, আমি আস্তে আস্তে যাব। তো ওয়াই উই লার্ন রেভিট, কেন পড়বো? টু চেঞ্জিং দ্য ট্র্যাক ফ্রম ট্র্যাডিশনাল ওয়ার্কিং প্রসেস টু ডিজিটাইজ বা ডিজিটালাইজড ওয়ার্কিং প্রসেস থ্রু বিম। বলছি যে আমরা হাতে কলমে যে সমস্ত কাজগুলো করতাম, সেক্ষেত্রে কিছু সময় দেখা গেল কনস্ট্রাকশন বা এক্সিকিউশন করার পরেও কিছু জায়গায় আমাদের ঘাটতি থেকে যাচ্ছে যে প্ল্যানিংয়ের অভাবে। ফলে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই বিম কনসেপ্টটার সঙ্গে রেভিট সফটওয়্যারটা এমন অতপ্রতভাবে জড়িত যে জায়গাটা থেকে আমরা আগে থেকেই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। দেখা গেল কোনো ডাক্ট তৈরি করতে হলো ভবিষ্যতে, সেক্ষেত্রে আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং নেই। কিন্তু যদি আমরা ইলেকট্রিক্যাল শ্যাফট বা ডাক্ট কোনো মেকানিক্যাল তৈরি করলাম, সেটা পরবর্তীকালে কোনো বিম বা কলমের মধ্যে থেকে যাচ্ছে, সেটাকে আমরা আগে থেকে কিন্তু রেকগনাইজ করতে পারি। সেই জন্য একটা ভার্চুয়াল মডেল তৈরি করা হচ্ছে, যেখানে সমস্ত কনসেপ্ট মিনস হচ্ছে এখানে বিম, যেটা বিল্ডিং ইনফরমেশন মডিউল কনসেপ্ট যেটা রয়েছে বা মডেলিং কনসেপ্ট যেটা রয়েছে, সেক্ষেত্রে আমাদের একসঙ্গে অ্যাট এ টাইম যে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, মানে সবকটাই একসঙ্গে কাজ করতে পারবে। ফলে কোথাও যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে প্রাথমিক উপায় আমাদের ধরা পড়বে। তাই জন্য আমরা কি করছি, এই রেভিটটাকে শিখছি। এখানে এস্টিমেট, বিল্ডিং প্ল্যানিং, একটা লেআউট, অল এভরিথিং, যেটা ইন্ডাস্ট্রিতে নেই এমন কিছু নেই, এখানে সব রয়েছে। স্কেচআপে যেটা নেই, অটোক্যাডে শুধুমাত্র লেআউট প্ল্যান হবে, বাট এখানে অল এভরিথিং, এবং অনলাইনে আমরা কিন্তু কানেক্ট করতে পারবো একটা প্ল্যাটফর্মে। তো বিম কভার্স কী কী করছে, কনসেপচুয়াল ডিজাইন থাকছে এর ভেতরে, অ্যানালিসিস করতে পারবে, ডিটেল ডিজাইনিং থাকবে, নাম্বার 4 কনস্ট্রাকশন আর ফেব্রিকেশন, নাম্বার 5 ডকুমেন্টেশন থাকছে, অ্যাসেট ম্যানেজমেন্ট থাকছে উইথিন ডিজিটাল প্ল্যাটফর্ম, তো যেটা বললাম আগে থেকে। কোলাবোরেটিং উইথ টিম অ্যান্ড ওয়ার্ক ইন মাল্টিপল এমইপি, অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বার। এই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বার যারা রয়েছেন, যারা এই ড্রয়িং কনসেপ্টের সঙ্গে যারা জড়িত, ফলে বিল্ডিংয়ের সমস্ত, এটা একটা তো একটা সার্ভিসের পার্ট, ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার সার্ভিস ইন বিল্ডিং। তো সেক্ষেত্রে তাদের কী হচ্ছে, তারাও একই সঙ্গে কিন্তু কাজ করতে পারছে একই সঙ্গে। ফলে সবটাই কিন্তু একসঙ্গে একটা 3D মডেল আমরা পেয়ে যাচ্ছি এবং এস্টিমেট সমেত। আচ্ছা, ফিল্ড অফ অ্যাপ্লিকেশান। এখানে ফিল্ড অফ অ্যাপ্লিকেশান বলতে আমরা যে রেভিট ইউজ করব, কি কি রয়েছে, মানে অটোডেস্ক, রেভিট
আর্কিটেকচারাল মডেলিং, এখানে স্ট্রাকচারাল মডেলিং, এমইপি মডেলিং অ্যান্ড ল্যান্ডস্কেপ, এই সবকটাই কভার করছে কিন্তু এই রেভিটে। অর্থাৎ যারা রেভিট আর্কিটেকচার পড়ছো তাদের আর্কিটেকচারাল পার্ট, রেভিট স্ট্রাকচারাল যেখানে আছে সেখানে স্ট্রাকচারাল, রেভিট এমইপি যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং, শ্যাফট, ইলেকট্রিক্যাল ডাক্ট, হোয়াট এভার মেবি যেগুলো তৈরি হচ্ছে সেটাও কিন্তু তারা এর মধ্যে করতে পারবে, এবং আর্কিটেকচারাল ল্যান্ডস্কেপ, তো এভরিথিং এর মধ্যে রয়েছে। হু ক্যান ইউজ রেভিট, কারা এই রেভিটটা ইউজ করতে পারবে? যে সে ইউজ করতে পারবে না কনসেপ্ট না থাকলে, তাই জন্য একজন আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইভেন সার্ভেয়ার পর্যন্ত পারবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তাহলে টোটাল ইঞ্জিনিয়ারিং যারা এই ফিল্ডে করেছে রিলেটেড টু বিল্ডিং অ্যান্ড ল্যান্ডস্কেপ, তারাই কিন্তু এই জিনিসটা করতে পারবে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে স্কোপ কী আছে? একটা স্কোপ আমি এখানে জাস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেটা কিনা ফিউচারে যদি কেউ জব করতে চায় সেক্ষেত্রে তাদের কী কী ফিল্ডে বা কী ধরনের পোস্ট হতে পারে। রেভিট মডেলার, অর্থাৎ যারা প্রাথমিক উপায়ে রেভিটটাকে কনসেপ্ট পুরো কমপ্লিট করে ফেলেছে তারা অ্যাজ এ রেভিট মডেলার হিসেবে জব করতে পারো। এরপরে আসছে বিম মডেলার। দ্য রেভিট মডেলার ইজ দ্য রেভিট, যারা রেভিটটাকে অপারেট করছো বা মোটামুটি একটা মডেল তৈরি করছো। আর বিম বলতে বিল্ডিং ইনফরমেশন মডিউলার যে মডেলার থাকছে, সে যে কোনো ফিল্ডেই হোক, ওয়েদার আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, এমইপি, সেক্ষেত্রে কিন্তু অ্যাজ এ বিম মডেলার হিসেবে তুমি জয়েন করতে পারো। বিম টেকনিশিয়ান, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে একজন টেকনিশিয়ানের পক্ষে বিম মডেলিংয়ের যা গুরুত্ব, এই দুটো পার্ট কমপ্লিট করার পরেই কিন্তু সে টেকনিশিয়ান হিসেবে জয়েন করতে পারবে, মানে অ্যাজ এ প্রমোশন পায়। তারপরে বিম কোঅর্ডিনেটর হয়, অর্থাৎ কোঅর্ডিনেট করতে হবে বিমটাকে। বিম মিনস বিল্ডিং ইনফরমেশন মডেলিং, যেটা হচ্ছে যার কনসেপ্ট আছে যে মোটামুটি এই উপরের টেকনিশিয়ান অবধি যারা কমপ্লিট করে ফেলেছে, তারা তো একটা প্রজেক্ট লঞ্চ করার পরে কোঅর্ডিনেট করতে হয় যে আপনার এখান থেকে এটা কমপ্লিট করতে হবে, তো এটা কমপ্লিট হলো না, তো সবার সঙ্গে একটা কোঅর্ডিনেট করে সব কাজটা করতে হবে। এরপরে চলে আসছে বিম ইঞ্জিনিয়ার, নেক্সট হচ্ছে বিম ম্যানেজার। তো যখন ফিল্ডে আমরা জব করতে যাব, তো ধীরে ধীরে এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে আমাদের স্কোপগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে আসছে। চলো, তো এই ছিল। এরপরে একটা ছোট কনসেপ্ট দিয়ে দিই, সেটা হলো গিয়ে আমরা যখন শুরু করব, তো আমি রেভিটের একটা উইন্ডো 2022-এর বা 21 বলতে পারো, 21-এর আমি একটা কপি রেখেছিলাম, আমার কাছে এখন আপডেট 22 রয়েছে, তো সেটা সম্বন্ধে আমি একটা ধারণা তোমাদেরকে মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। তো ফার্স্টে যখন আমরা রেভিটটা ওপেন করব, তো রেভিট ওপেন করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটা কিন্তু আসবে। ফার্স্ট অফ অল এই উইন্ডো আসবে, এবং সবার আগে বলে নিই, যারা রেভিট ইনস্টল করেছো, ঠিক ডান দিকে ওপরে দেখবে এখানে একটা কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে। তো যখনই আমি অ্যাকাউন্ট ডিটেলস বা এখানে দেখব, আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে যে 30 ডেজ বা 29 ডেজ, 30 দিনের জন্য ট্রায়াল ভার্সন। কিন্তু আমি যদি ম্যানেজ লাইসেন্সে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাবো যে এটা একটা লাইসেন্স ছাড়া কিন্তু চলবে না। ঠিক আছে, আমি কিন্তু দেখো একটা লাইসেন্স হোল্ড করছি, সেটা হচ্ছে গিয়ে নভেম্বর মাসের 2024-এ 10 নভেম্বর সানডে কিন্তু লাইসেন্স এক্সপায়ার করছে, এবং এটা কি ধরনের লাইসেন্স? দ্যাট ইজ স্টুডেন্ট লাইসেন্স, রাইট? এই স্টুডেন্ট লাইসেন্সটা আমি কিন্তু হোল্ড করছি, ফলে প্রতি বছর এটা রিনিউ হয়। যতদিন তোমরা পড়াশোনা যদি করতে থাকো, তাহলে এই স্টুডেন্ট লাইসেন্স হিসেবে পাবে। এছাড়া মার্কেটে অনেক ক্র্যাক ভার্সন বা রয়েছে, সেগুলো বিষয়ে আমি আর বলতে যাচ্ছি না, কেননা সেটা সম্পূর্ণ তাদের বিষয়, কারণ কোনো অরিজিনাল সফটওয়্যারের সঙ্গে কখনো এই ধরনের মানে বলাটা ঠিক নয়। তো ফুল ভার্সানই ইউজ করার চেষ্টা করবে, এটা যেমন ফুল ভার্সন বাট স্টুডেন্ট ভার্সন, সেখানে কিছু রেস্ট্রিকশানও থাকে। তো তোমরা এখানে রেজিস্ট্রেশন করে যেরকমভাবে অটোক্যাড বা অন্যান্য সফটওয়্যারগুলো অটোডেস্কের রয়েছে, সেম অ্যাজ ইট ইজভাবেও কিন্তু আমাদেরকে এইভাবে লাইসেন্স করে নিতে হবে। এটা আর বেশি দিন নেই, মোটামুটি 7-8 মাস আছে, তো আমরা এইভাবে ইউজ করতে পারি। তো তোমরাও চাইলে 22 ভার্সনটা ইনস্টল করে, যাদের লাইসেন্স নেই, এই স্টুডেন্ট ভার্সনটাকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে 1 বছর চালাতে পারো, যারা স্টুডেন্ট আছো। যারা জব করছো অলরেডি ওভার হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাদের জন্য তো ক্র্যাক ভার্সন রয়েছে, সেটা তোমরা তোমাদের মতো করে ইনস্টল করে নেবে। তো যাই হোক, তো ফার্স্ট অফ অল এটা গেল। দেন হচ্ছে কি, এখানে কিন্তু কতগুলো উইন্ডো রয়েছে।
আর নিচে রয়েছে কিন্তু ফ্যামিলি। তো ফ্যামিলি সম্বন্ধে পরে আলোচনা করব। আগে আমি একটা বেসিক প্রজেক্ট এবং কিভাবে ফাইল ওপেন বা নিউ করতে হয় সেটা সম্বন্ধে, ওপেনে গেলে পরে তোমাদের এই স্যাম্পেলগুলো এখানে রয়েছে, অলরেডি দেওয়া রয়েছে। আর আমি যদি নিউতে ক্লিক করি, ফার্স্ট অফ অল কাজ আমাদের নিউ করতে হবে। আচ্ছা, নিউ প্রজেক্টে গেলে টেম্পল ফাইল কিছু এখানে রেডি থাকে, যেরকম আর্কিটেকচারাল টেমপ্লেটে আমরা যে কাজ করব, স্ট্রাকচারাল বা অন্যান্য কাজে আমরা যাব না, এটা তাদের কাজ। আমরা স্ট্রাকচারাল টেমপ্লেটে যাচ্ছি, দেন প্রজেক্টে যাব। ওকে, সময় নেবে এই জায়গাটা একটু। তো ফার্স্ট ওপেন উইন্ডো হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। মোটামুটি বেসিক আমি ধারণাটা ধীরে ধীরে কেন দিচ্ছি, কারণ প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটা হতে পারে। সেই জন্য প্রথম থেকে আমি বলছি, রেভিট সফটওয়্যারটার মধ্যে প্রচুর হিউজ টুলস রয়েছে। তো সেই জন্য আমি প্রত্যেকে প্রথম থেকে বলছি, যারা এই সফটওয়্যারটা নিয়ে এগোতে চাইছো তাদের কিন্তু ধীরে ধীরে করতে হবে। আর বিশেষ করে মানে বিল্ডিংয়ের পুঙ্খানুপুঙ্খ সমস্ত ম্যাটেরিয়ালস, অবজেক্ট, লেভেল, এগুলো কিন্তু ক্লিয়ার ধারণা থাকতে হবে, না হলে সমস্যা হবে। কেন বলছি, যারা ধরো আইটিআই কমপ্লিট করেছো, হয়তো সেরকমভাবে তাদের নলেজ নেই, প্রবলেম হবে। তাই জন্য আইটিআই যারা করেছো তারা দেখতে পারো, বাট চেষ্টা করতে পারো, কিন্তু অতটা বেশি হয়তো ক্লিয়ার নাও থাকতে পারে তাদের কনসেপ্ট। বাট ডিপ্লোমা যারা করেছো তাদের কিন্তু ফুল কনসেপ্ট থাকবে, এটা ধরে নিয়েই আমি বলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা এই উইন্ডোটা দেখতে পাবে। এই উইন্ডোটাকে কোনটাকে কি বলা হয় সেটা আমি তোমাকে একটা ছবি রেডি করে রেখেছি, তাতে আমার বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এটাকে আমি জুম ফুল করে নিচ্ছি, আমি বোঝাতে সুবিধা হবে। তো ফার্স্টে দেখো, টোটাল এই যে প্যানেলটা রয়েছে, এই উইন্ডোটা রয়েছে, প্রত্যেকটার মধ্যে কোনটাকে কী বলা হয় আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো এখানে ফাইল রেখা রয়েছে, এটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান মেনু বার। প্রত্যেকের মধ্যে এখানে দেখো আর্কিটেকচার মেনু বার, স্ট্রাকচারাল মেনু বার, স্টিল, এটসেট্রা, সব কটার মধ্যেই রয়েছে কিন্তু একটা করে, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশান মেনু। সাব মেনু এর মধ্যে রয়েছে প্রত্যেকের। নেক্সট আমি চলে আসবো রিবনে। রিবন মিনস হচ্ছে এই অ্যাপ্লিকেশান মেনুর ভেতরে এক একটা পার্টে রিবন আছে। যেরকম এখান থেকে এই অবধি দেখো এখানে বিল্ড রিবন রয়েছে, তার মধ্যে ওয়াল, ডোর, উইন্ডো, কম্পোনেন্ট অ্যান্ড আদার্স, ফ্লোর, সিলিং। নেক্সট রিবনে কি আছে এখানে দেখো, সার্কুলেশন আছে, মডেল আছে। প্রত্যেকটা কিন্তু এক একটা রিবনের পার্ট, এক একটা পার্ট। দেখো এখানে একটা মানে স্ট্রোক দেওয়া রয়েছে, দাগ দেওয়া রয়েছে, তো প্রত্যেকে একটা করে রিবন। তাহলে প্রথমে আমরা যদি দেখি অ্যাপ্লিকেশন মেনু, দেন আমরা দেখব তার মধ্যে সাব মেনু, যেটাকে বলা হচ্ছে রিবন। ওকে, আর এই কোনাটায় যে অ্যারোটা রয়েছে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। হট করে কোনো একটা অপশান দরকার পড়লো, এখানে ক্লিক করলে কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা কিছু কিছু কনসেপ্ট এখান থেকে পেয়ে যাব। বেশ, এরপরে আমরা চলে আসব হচ্ছে যে ফাইলে আমরা কাজ করব, একদম টপ অফ দ্য মিডল ফাইলের এখানে নামটা দেখতে পাবো। সেই ফাইলের নাম, যে ভার্সন দিয়ে শুরু করব, এটা 2021-এর একটা কপি আমি রেখে দিয়েছিলাম, সেই কপিটা। তো এখানে এই পোর্শনটা কিন্তু সেই নামটা থাকে, মানে বলা টাইটেল বার। ওকে, তাহলে রিবনের মধ্যে আমরা পেলাম প্যানেল, প্রত্যেকের মধ্যে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছ, রিবন দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে নিচে চলে আসি, এখানটায় হয়তো তোমরা পুরোটা দেখতে পাবে কি না, আচ্ছা পাবে। এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস টুলবার। আমরা কিন্তু স্ট্যাটাস টুলবারটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্যাটাস টুলবার। তো স্ট্যাটাস টুলবারে আমরা যেখানে কাজ করছি, কি অবস্থা আছে, স্ট্যাটাসটা দেখাবে। আর এখানে দেখো লেভেল 0 বলে একটা অপশান রয়েছে। তো ফার্স্ট অফ অল ওপেন করলে লেভেল 0 থাকা অবস্থায় এটা ক্যামেরা ভিউ বলতে পারো, দ্যাট মিন্স এলিভেশন। আমরা যদি এটা ধরে নিই সাউথ এলিভেশন, এটা নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, অর্থাৎ একটা বিল্ডিং যদি এর মধ্যে থাকে তার এলিভেশনটাই আমরা কিন্তু দেখতে পাবো। বাট আমরা এখন প্ল্যানে রয়েছি, বাট এগুলোকে বলা হচ্ছে এলিভেশন। আমরা টপ ভিউতে এই জিনিসটাকে দেখতে পাচ্ছি। ডান দিকে রয়েছে নেভিগেশন, অর্থাৎ 2D 3D এগুলোকে শর্টে আমরা করতে পারবো। এবার আমি প্যানেলে চলে যাচ্ছি, অরিজিনাল যে প্যানেলটা রয়েছে বা রেভিটে যেটা রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি। তো এই হলো গিয়ে টোটাল রেভিটের উইন্ডোটা। তো আমরা প্রথমে যে পার্টগুলো আমি বলে নিলাম, তো এটা হলো একদম বেসিক, এই জিনিসগুলোকে প্রথমে মাথায় রাখতে হবে। ফাইল মেনু বারে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ, ওপেন, সেভ অ্যাজ, সাধারণত আমরা সব কিছুতেই দেখতে পাই। এরপর আসলে আর্কিটেকচারাল ট্যাবের ভেতরে কিন্তু রিবন এবং তার মধ্যে কিন্তু প্যানেল রয়েছে এক একটা। স্ট্রাকচারালে যদি আমরা চলে যাই, সেম অ্যাজ ইট ইজ
এই স্ট্রাকচারাল রিবনের ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো একটা প্যানেল, স্ট্রাকচার, হ্যাঁ, কানেকশন, ফাউন্ডেশন, রিইনফোর্সমেন্ট, মডেল, এরকমভাবে প্রত্যেকটার মধ্যে কিন্তু রয়েছে। যেমন স্টিল রয়েছে, প্রিকাস্ট রয়েছে, সিস্টেম রয়েছে। হ্যাঁ, তো সিস্টেমের মধ্যে আমরা আমরা দেখতে পাবো যে ডাক্ট রয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এখানে দেখতে পাবো যে প্লাম্বিং ফিকচার রয়েছে, যে যখন আমরা কি বলবো ইন্টেরিয়ার পার্টে আমরা যখন স্পেস ডিজাইন করব, তো তখন কোথায় কি বসাতে হবে, তখন কিন্তু ফিটিং বা ফিকচার কিন্তু প্রয়োজন পড়বে। তো এইভাবে আমরা কিন্তু সফটওয়্যারটাকে কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিচিতি হব। সেই জন্য সবার আগেই বলে নিই যে যখন শুরু করব, এই পুরো টোটাল পার্টটা যেটা বলে নিচ্ছি, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকা ভালো। অর্থাৎ আজকে একদম বেসিক ইন্ট্রোডাকশান দিচ্ছি, যাতে করে কিনা সুবিধা হয় জিনিসটা নিতে। হঠাৎ করে যদি বলে যাই, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে। ঠিক আছে, তো মোটামুটি এই কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হবে। এরপরে আসবে প্রপার্টিস টুলবার, প্রপার্টিস, ঠিক আছে, আর প্রজেক্ট ব্রাউজার। এই প্রজেক্ট ব্রাউজারটা এখানে থাকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এখানে চলে আসবে, কিছু কিছু ক্ষেত্রে ডান দিকেও থাকে। আচ্ছা, আমি প্রপার্টিসটা পরে বলবো, আমি আগে ব্রাউজারে চলে যাচ্ছি, প্রজেক্ট ব্রাউজার। এই প্রজেক্ট ব্রাউজারে যখন আমরা যাব, তখন আমরা কি দেখতে পাবো, এই অবস্থায় থাকে ভিউ অলস, এটাকে বলা হয় প্রজেক্ট ব্রাউজার। এই প্রজেক্ট ব্রাউজারটা কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি কাজে দেবে। তো সেই কারণের জন্য বললাম প্রজেক্ট ব্রাউজারটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। প্রপার্টিস এবং প্রজেক্ট ব্রাউজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার রিভিট, অর্থাৎ এর উপর বেস করেই কিন্তু সমস্ত রিভিটটাই দাঁড়িয়ে আছে। যদি আমরা ভিউ অলসের মধ্যে ফ্লোর প্ল্যান দেখি, সিলিং প্ল্যানস দেখি, 3D ভিউ দেখি, এলিভেশন দেখি, তাহলে আমাদের এই চারটে নিয়েই কিন্তু কাজ। আমাদের প্রথম প্রাথমিক উপায় কিন্তু আমরা ফ্লোর প্ল্যানে যাব। যখন ফ্লোর প্ল্যানে যাব, তখন কিন্তু এই প্যানেলটা লেভেল 0-তে আমরা দেখতে পাবো, রাইট? লেভেল 1 আর লেভেল 0 এটা বাই ডিফল্ট থাকে। এরপরে আমরা দেখাচ্ছি সিলিং প্ল্যান। সিলিংয়েও তো একটা প্ল্যান করতে হয় স্ট্রাকচারালে, এবং আর্কিটেকচারাল পার্টেও করতে হয়। তো রেভিটে কিন্তু প্রত্যেকটা পার্টে ধীরে 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 আমাদেরকে কিন্তু দেখতে হবে। এরপরে চলে আসবে 3D ভিউ, অ্যান্ড নেক্সট হচ্ছে কি এলিভেশন। 3D ভিউ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার 3D ভিউ কেমন দেখতে হবে। আর এলিভেশনটা এখানে কিন্তু যেটা আমাদের মেন বিষয়, সেটা হলো লেভেল এবং এলিভেশন একটা বড় আমাদের ভূমিকা পালন করে। তো সবার প্রথমে আমি এলিভেশনের সাউথে ক্লিক করব, ঠিক আছে। সাউথে ক্লিক করার পরে একটা লেভেল কিন্তু এখানে দেখাচ্ছে, ওকে। আমরা কিন্তু অন্য কোথাও ক্লিক করিনি, আমরা সবার প্রথমে চলে আসবে লেভেলে। আজকে লেভেল কিছুটা দেখিয়ে শেষ করে দেবো। নেক্সট ডে আমি কি করব, লেভেল থেকেই শুরু করব এবং ধীরে 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 আমি দেখাবো। কারণ এখানে একটা কিন্তু বেসিক পার্ট রয়েছে, প্রথমে যদি প্ল্যান নিয়ে এসে ইম্পোর্ট করে আমি দেখাতে থাকি, সেক্ষেত্রে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ফ্যামিলি রয়েছে এখানে অনেক, তো সেই কারণের জন্য বলছি লেভেলটাকে ভালো করে বুঝবে। ফার্স্ট লেভেল যখন আমি ক্লিক করলাম, সাউথে ডবল ক্লিক করে এই জিনিসটা কিন্তু আমাকে বাই ডিফল্ট শো করবে। এবার তোমরা বলতে পারো যে দাদা 4000 তো দেওয়া রয়েছে, এটার ইউনিট কি, রাইট? তো আমাদেরকে ইউনিট সেট করতে গেলে অটোক্যাডের মতোই ইউনিটে ইউএন মারলে বা ইউনিট লিখে এন্টার মারলে পরে তখন আমাদের বক্সটা আসে। বাট এখানে কিন্তু ইউএন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইউনিটটা শো করবে, বাদ বাকি কিন্তু অপশান হাইড হয়ে গেল। যখনই আমাকে এখানে ইউনিট শো করবে, আমাকে প্রথমে যে পার্টগুলো আছে প্রথমে দেখে নিতে হবে। এরিয়া আমাকে স্কোয়ার মিটার, কোনো অসুবিধা নেই। এরপরে ডিস্টেন্স, এই ডিস্টেন্সে এখানে ইউনিটে ফিটে দেওয়া রয়েছে, আমি প্রথমে এটাকে কিন্তু মিলিমিটারে করে নেব, কারণ আমাদের রুমের লেন্থ এবং ডিস্টেন্স বা লেন্থ ডিস্টেন্স আর ব্রেথ বা উইথ চওড়া যেটা রয়েছে, সেখানে কিন্তু সব জায়গা আমাকে মিলিমিটারে কাজ করতে হবে। ডেসিমাল পয়েন্ট 0 রাখবো, নানটাকে এখানে আমি সেট করে দেবো। তো ইউনিট যাই হোক না কেন আমি তাহলে কিন্তু শো করতে পারবো। নেক্সট হচ্ছে লেন্থে চলে গেলাম, ডিস্টেন্স গেল, এখানেও তাই একই জিনিস করে দেবো, দেন ওকে করে দেবো। বাদবাকিগুলো প্রয়োজন অনুযায়ী আমি চেঞ্জ করতে পারি, পরে আসছি। বলো, সঙ্গে সঙ্গে দেখো 4000-এর নিচে চলে আসলো, কোনো অসুবিধা নেই। এবার আমি এডিট টাইপে চলে যাব। এবার এডিট টাইপে গেলে টাইপ প্রপার্টিসে গিয়ে
এই যে বক্স, এই যে আমাদের লেভেল পয়েন্ট দুটো আমি কি ডান দিকে নিতে চাই, কিন্তু এখানে কোথাও কিন্তু শো করছে না। সেই কারণের জন্য এই লেভেলে ক্লিক করে, আমরা যদি লেভেলে ক্লিক করি, এরপরে যদি আমরা এডিটে যাই, দেন ওই বক্সটা কিন্তু অন হয়ে গেল। সিম্বল অ্যাট এন্ড 1 ডিফল্ট 1 মানে এটা অফ হয়ে গেল। সেকেন্ড 2তে যখন দেবো তখন অ্যাপ্লাই করলে, ওকে করলে, তখন ডান দিকে চলে আসবে। এই অবধি ক্লিয়ার হয়ে গেল, ঠিক? ওকে, নেক্সট। আচ্ছা, লেভেল এখন আমি এই ভিডিওতে ক্রিয়েট করছি না, আমি লকটাকে দেখিয়ে নিচ্ছি এখানে কি করে আমাদেরকে অ্যাড এলবো করতে হয়, এই লকটা কি করে ছাড়াতে হয়, কীভাবে কী করতে হয়, এইটুকু দেখিয়ে আমি ভিডিওটাকে এন্ড করব। নেক্সট ভিডিওতে আমি ডিটেলস লেভেলিংয়ে চলে যাব, কীভাবে লেভেল ক্রিয়েট করতে হয়, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওর উপর বেস করে কিন্তু সমস্ত প্ল্যানিং আমাদের হবে। ওকে, চলো। যখন আমরা এই লক অবস্থায় আমরা যদি কখনো এটাকে এক্সটেন্ড করি, তো দুটো একই সঙ্গে কিন্তু মুভ হচ্ছে, রাইট? যদি আমরা কখনো এই লকটাকে অফ করে দিই, তখন কিন্তু একটি মাত্র হচ্ছে। এই অবধি ক্লিয়ার হলো? ওকে। তো যখনই আমরা এর কাছাকাছি যাচ্ছি, অটোমেটিকলি কিন্তু ও কিন্তু ড্র্যাগ করছে এখান থেকে, এবং অটোমেটিক যেই ছেড়ে দিলাম লক হয়ে গেল। এই অবধি ক্লিয়ার হলো? এবার যদি আমি এটাকে 0 লেভেল ধরি, আর এটাকে যদি আমি ধরো প্লিন্থ লেভেল যদি আমি 600 ধরি, আর এরপরে একটা লেভেল ক্রিয়েট করা দরকার আছে, যদিও আমি ক্রিয়েট করতে চাইনি আজকে, তাও একবার একটা আমি ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। ডান দিকে লেভেল বা ডবল এল মারলেই আমার চলে আসবে। তো আমি এখানে একটা ঠিক এর বরাবরই ক্রিয়েট করে নিলাম, ও এখান থেকে ড্র্যাগ করলো। ট্র্যাক করার পরে মোটামুটি ঠিক আছে। তো দেখো 3600 লেভেলে এটা রয়েছে, আর আমি এটাকে 600 দিলাম, অর্থাৎ আমাদের প্লিন্থ হাইট, নেক্সট হচ্ছে কি আমাদের রুফ হাইট আমি দিলাম। এর মাঝখানে অনেক লেভেল আছে, তো আজকে ছোট করে আমি দেখাচ্ছি। এখানে যেহেতু কাছাকাছি এসে গেছে, আমি এটাকে সিলেক্ট করব, করে আমি কি করব, এখানে দেখো অ্যাড এলবো রয়েছে, অ্যাড এলবোতে ক্লিক করে আমি এটাকে একটু মুভ করে দেব, এবং লকটাকে ছাড়িয়ে আমি এটাকে একটু টেনে দেব, ঠিক? কোনো অসুবিধা হলো? জিনিসটা বোঝা গেল? তো আমরা যদি এই লেভেলে যাই, সেখানে কিন্তু কোনো কিছু টপ ভিউ থেকে দেখছি, কোনো কিছু দেখতে পাচ্ছি না। বাট সাউথ এলিভেশনে যখন যাচ্ছি, আমরা কতগুলো লেভেল ক্রিয়েট করেছি, ভালো করে জিনিসটা কিন্তু বুঝবে। এরপর আমি রিনেম দেখাবো, কি করে মেজার করতে হয়, কি করে অফসেট নিতে হয়, সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে ছিল মোটামুটি এই মানে একদম প্রথম দিককার ভিডিও, যে ভিডিওতে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আশা করি এইটুকু বোঝাতে পারলাম যে তোমাদের ধীরে ধীরে এই ভিডিওটা যদি দেখতে থাকো, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো কেন ক্লিয়ার করতে বলছি প্রথম দিকে, এই বেসিক কনসেপ্টগুলো ভবিষ্যতে যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবে তখন কিন্তু প্রয়োজন পড়বে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি মনে হয় যেমন এই লেভেলটাতে আমি যদি মনে করি এখানে একটা এলবো ক্রিয়েট করি এবং এটাকে লক ছেড়ে দিই, দিয়ে আমি কিন্তু এই লেভেলে যদি এটাকে মুভ করি এবং এটাকে সমান করে নিয়ে আসি এবং এলবোটাকেও এই লেভেলে নিয়ে চলে আসি, জিনিসটা কত সুন্দর লাগছে। মানে আমাকে ক্লিয়ার করতে হচ্ছে, কোনো কিছুর মধ্যে গায়ে একটার উপর আর একটা কিন্তু পড়ছে না। তেমনি 3600 লেভেল থেকে এই প্লিন্থ লেভেলের ভেতরে সিল লেভেল থাকবে, লিন্টেল লেভেল থাকবে। সিল লেভেল যেমন দুটো থাকবে, আমি ভাগ করে তখন দেখিয়ে দেবো। তো প্রতিটা পার্টে কিন্তু এরকম ধীরে ধীরে ধরে ধরে করতে হবে, কারণ যখন আমরা কোনো ডিজাইন করব তখন পুঙ্খানুপুঙ্খ এটা কিন্তু প্রয়োজন। সেই জন্য বলছি যে সফটওয়্যারটাকে প্রথম থেকে ভালো করে দেখে নেবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা আশা করি ভিডিওটা ওয়াচ করো, যদি মনে হয় যে না ইনফরমেটিভ এবং শেয়ার করা যেতে পারে তো তোমরা শেয়ার করে দিও। আর নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে আমি তো নতুন করে আবার দেবো, তো তখন কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্যারালালি এই ভিডিওগুলোর সঙ্গে অন্যান্য আরও ভিডিও আমি দিতে থাকছি,
তো এর একটা সিরিজ আমি তোমাদেরকে রেডি করে দেবো, অর্থাৎ কোথাও তোমাদের আর মনে হবে না যে কোথাও ঘাটতি পড়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। গুড নাইট।